হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক। নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। যে নিট এক্সাম যত এগিয়ে আসবে, এনটিএ এর কিন্তু রেগুলার বেসিসে যে নোটিফিকেশন দেওয়া সেটা কিন্তু শুরু হবে। তো যাই হোক, এনটিএ এর জোড়া নোটিফিকেশন এসছে। একটা এসছে 5ই মার্চ, একটা এসছে 6ই মার্চ। তো তোমরা এনটিএ এর অফিসিয়াল ওয়েবসাইটে গেলে প্রত্যেক নোটিশ তোমরা দেখতে পাবে। এবং তোমাদের আমি যেটা বলতে চাই, আমি ভিডিও যখনই করি না করি সেটা আলাদা ইস্যু, কিন্তু তোমরা প্রত্যেক দিন অবশ্যই একবার করে এনটিএ এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা চেক করে নিও। কেননা এখন কিন্তু মাঝে মাঝেই ধরে নাও প্রত্যেক দিনই একটা করে নোটিফিকেশান এনটিএ দেবে। তো প্রথমে 5ই মার্চ যে নোটিফিকেশান এনটিএ দিয়েছে, তাতে করে এনটিএ দ্বিতীয়বারের জন্য আবার রিমাইন্ডার দিয়েছে এবং বলেছে যে 7ই মার্চ হচ্ছে লাস্ট ডেট নিট 2025-এর রেজিস্ট্রেশনের জন্য। 7ই মার্চ রাত 11:50 পর্যন্ত তোমাদের টাইম রয়েছে। তোমরা অবিলম্বে নিট 2025-এর যে রেজিস্ট্রেশন সেটা কমপ্লিট করে নাও। তো সেই রিমাইন্ডার হিসেবে 5 তারিখের যে নোটিশ সেটা কিন্তু এনটিএ দিয়েছে। ঠিক তার পরের দিন 6 তারিখে আরেকটা নোটিফিকেশান এনটিএ দিয়েছে এবং তাতে কিন্তু এনটিএ বলেছে তোমাদের যে কারেকশন উইন্ডো, তোমরা জানো যে ইনফরমেশন বুলেটিনেই কিন্তু লেখা ছিল যে কারেকশন উইন্ডো দুদিনের জন্য খোলা হবে। তো সেই 9 তারিখ থেকে 11 তারিখ এই কারেকশন উইন্ডো কিন্তু এনটিএ খুলবে। তোমাদের যাদের যাদের প্রবলেম হয়েছে তোমরা কিন্তু তোমাদের কারেকশন করে নেবে অবশ্যই। এবং এনটিএ কিন্তু স্পেসিফিকভাবে বলে দিয়েছে যে কোন কোন ফিল্ডে তোমরা কারেকশন করতে পারবে। তোমাদের যতগুলো ফিল্ড ছিল সব ফিল্ডে কিন্তু কারেকশন অ্যালাউ এনটিএ করেনি। তো কোন কোন ফিল্ডে কারেকশন তোমাদের অ্যালাউ হবে, কবে থেকে কবে পর্যন্ত, বললাম 9 থেকে 11 পর্যন্ত। তো সেই ডিটেল যে নোটিফিকেশান সেটাই এনটিএ 6 তারিখে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছে। তোমরা অবশ্যই ভালো করে ডিটেলসে নোটিফিকেশানটা পড়ে নাও, তাও আমি তোমাদের বলে দিলাম। এইবার আমি তোমাদের বলে দিচ্ছি যে এনটিএ কোন কোন ফিল্ডে তোমাদের কারেকশন অ্যালাউ করছে। দেখো, প্রথমেই হচ্ছে তোমার ফাদার্স নেম অ্যান্ড কোয়ালিফিকেশন অথবা মাদার্স নেম অ্যান্ড কোয়ালিফিকেশন। তোমাদের বাবার নাম অথবা মায়ের নাম দুটোই তোমরা জানো নিটের রেজিস্ট্রেশনে লাগে। যে কোনো একটা, আমি জানি না এটা কি ধরনের এটা নিয়ম যে বাবার নাম অথবা মায়ের নাম, এটা কি বলো দেখি। এই মানে এটা একটা হাস্যকর বিষয়বস্তু যে বাবার নাম অথবা মায়ের নাম। আরে যে কোনো দুটোই তো, এতে কি অসুবিধে আছে? বাবার নাম মায়ের নাম যদি কিছু ভুল হয় তো সেখানে বাবার নাম অথবা মায়ের নাম, মানে এনটিএ কে বোঝাবে আমি জানি না। এদের সব বড় বড় এক্সপার্ট কমিটিতে বড় বড় লোক থাকে, তো তাদের সব মাথায় নিত্য নতুন আইডিয়াগুলো আসে এবং স্টুডেন্টদের তারা হ্যারাস করার চেষ্টা করে। যাই হোক, হয় বাবার নাম কোয়ালিফিকেশান অথবা মায়ের নাম কোয়ালিফিকেশান তোমরা চেঞ্জ করতে পারবে, দুজনের মধ্যে যে কোনো একটা। 2 নম্বর রয়েছে এডুকেশনাল যে কোয়ালিফিকেশান ডিটেলস, ক্লাস 11 অ্যান্ড ক্লাস 12, সেটা তোমাদের যদি কোনো ভুল হয় তোমরা চেঞ্জ করতে পারবে। স্টেট অফ এলিজিবিলিটি, তোমরা কোন স্টেটের যে এলিজিবিলিটি রয়েছে সেই জায়গাটা তোমরা চেঞ্জ করতে পারবে। ক্যাটাগরি তোমরা চেঞ্জ করতে পারবে, এসসি এসটি ওবিসি যে বিভিন্ন ক্যাটাগরি পিডাব্লিউডি রয়েছে সেগুলো তোমরা সেই ফিল্ডে তোমরা কারেকশান করতে পারবে। সাব ক্যাটাগরি যেটা তোমাকে বললাম পিডাব্লিউডি, সেটাও তোমরা কিন্তু চেঞ্জ করতে পারছো। সিগনেচার যদি তোমাদের কোনো ভুল হয়, ধরো প্রপারভাবে ওঠেনি বা কোনো অসুবিধে হতে পারে তোমরা মনে করছো, সেক্ষেত্রে তোমরা সিগনেচার চেঞ্জ করতে পারো। তোমাদের নাম্বার অফ অ্যাটেম্পট অনেকে ভুল হতে পারে, তো নাম্বার অফ অ্যাটেম্পট এটাকেও চেঞ্জ করা যায়। আমি জানি না এগুলো ভবিষ্যতে জীবনে কোনোদিন কাজে লাগে নাকি, কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে গিয়ে এতগুলো পেজ দেওয়ার কোনো মানে হয় না বলে আমার মনে হয়। যে যে ইনফরমেশনের কোনো প্রয়োজন নেই সেই সব ইনফরমেশনগুলো কেন যে এনটিএ নেয় আমি কিছু বুঝি না। গার্জিয়ানের কোয়ালিফিকেশান, গার্জিয়ানের ইনকাম কি কাজে লাগে কে জানে। যাই হোক, বাদ দাও। তো তারপর রয়েছে দেখো এক্সামিনেশন সিটি, যদি তোমাদের ভুল থাকে, তোমরা যদি এক্সামিনেশন সিটি চেঞ্জ করতে চাও সেটা তোমরা করতে পারবে। মোট 13টা ভাষায় হয়, তো সেই ব্যাপারগুলো তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে। তো তোমরা ডিটেলস একবার ভালো করে তবুও নিজেরা দেখে নিও, এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে। তো আমি তোমাদেরকে পড়ে অবশ্য বলেও দিলাম। তবে আরেকটা জিনিস আমার মনে হয় যে এখনও কিন্তু বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেনি, বিভিন্ন কারণে রয়েছে। তো এই কারণগুলো আমি আগের ভিডিওতে তোমাদের বলেছি। তো আমার যেটা পার্সোনাল মনে হয়, যেটা অফিসিয়াল নিউজ নয়,
যে এনটিএ নিশ্চয়ই আরও কয়েকদিন মিনিমাম 7 ডেজ কিন্তু যে রেজিস্ট্রেশন নিট 2025-এর রেজিস্ট্রেশন ডেট এক্সটেন্ড করতে পারে, তার নোটিফিকেশন হয়তো কালকে, মানে এই রেজিস্ট্রেশনটা ক্লোজ হলে তার নোটিফিকেশনটা হয়তো আসবে। যদি আসে তোমাদের আমি অবশ্যই ভিডিও করে বলে দেবো। তবে এটা আমার বিগত কয়েক বছরের আমার যে অভিজ্ঞতা থেকে আমার মনে হচ্ছে যে এনটিএ নিশ্চয়ই আরও দিন সাতেক যে রেজিস্ট্রেশনের ডেট এটা এক্সটেন্ড করবে। এর কারণ অনেক সংখ্যক স্টুডেন্ট এখনো রেজিস্ট্রেশন করতে পারেনি বিভিন্ন কারণে। তো যাই হোক, তোমরা অফিসিয়াল নোটিফিকেশনগুলো দেখে নিও। একটা 5 তারিখে এসছে, একটা 6 তারিখে এসছে। নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। নতুন কোনো খবর পেলে অবশ্যই তোমাদের জানানো হবে। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নিট 2025 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।